Assalamu alaikum. Welcome to Learn English Spoken with Stories. আজকে আমরা প্রথমে গল্পটি দেখব, তারপরে এর সাথে সংশ্লিষ্ট শব্দার্থগুলো দেখে নিব। চলুন শুরু করা যাক। A neighbor came to Hojja's house and asked to borrow his donkey for a day. অর্থ হচ্ছে a neighbor, একজন প্রতিবেশী, came to Hojja's house, অর্থাৎ নাসিরউদ্দিন হজ্জার বাড়িতে আসলেন, and asked এবং জিজ্ঞেস করলেন, to borrow his donkey for a day. borrow মানে ধার চাইলেন, asked মানে এখানে চাওয়া অর্থে, to borrow অর্থাৎ ধার চাইলেন, his donkey তার গাধাটি for a day একদিনের জন্য। হজ্জা did not want to lend his donkey, অর্থাৎ নাসিরউদ্দিন হজ্জা did not want তিনি চাইলেন না, to lend ধার দিতে, his donkey তার গাধাটি। so he said তাই সে বলল, I am sorry, আমি দুঃখিত, it is already lent to someone else, অর্থাৎ এটা ইতিমধ্যে অন্য একজনকে ধার দেওয়া হয়েছে। এর পরের লাইন কি? just at that moment, ঠিক ওই মুহূর্তে, the donkey brayed loudly from the stable, আস্তাবল থেকে গাধাটি জোরে ডেকে উঠল। the donkey গাধাটি ব্রেইড, ব্রেইড মানে ডেকে উঠল, অর্থাৎ গাধার ডাককে বলে ব্রেইড। লাউডলি খুবই জোরে সোরে, ফ্রম দ্য স্টেবল অর্থাৎ আস্তাবল থেকে। দ্য নেইবার সেইড প্রতিবেশী বলল, বাট হজ্জা কিন্তু হজ্জা, আই ক্যান হিয়ার দ্য ডানকি আমি তো শুনতে পাচ্ছি গাধাকে, রাইট দেয়ার অর্থাৎ আমি তো ওখানেই গাধাটির ডাক শুনতে পাচ্ছি। ওকে, এরপরে হজ্জা কি উত্তর দিলেন? হজ্জা রিপ্লাইড উইথ এ স্ট্রেইট ফেস, হজ্জা খুবই গম্ভীর মুখে উত্তর দিলেন, হু আর ইউ গোয়িং টু বিলিভ, আপনি কাকে বিশ্বাস করতে যাচ্ছেন? হু আর ইউ গোয়িং টু বিলিভ, আপনি কাকে বিশ্বাস করতে যাচ্ছেন? মি আমাকে, অর এ ডানকি অথবা আপনাকে একটি গাধাকে, আপনি কি আমাকে বিশ্বাস করবেন নাকি একটি গাধাকে বিশ্বাস করবেন? দ্য নেইবার ওয়াজ স্পিচলেস, প্রতিবেশী বাকরুদ্ধ হয়ে গেলেন, অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে এবং সেখান থেকে চলে গেলেন। ওয়াকড অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া। এখন আমরা দেখে নিই সংশ্লিষ্ট যে শব্দার্থগুলো। প্রথমেই রয়েছে হচ্ছে লেন্ড। লেন্ড শব্দের অর্থ ধার দেওয়া, ব্রোড মানেও হচ্ছে ধার দেওয়া। অলরেডি শব্দের অর্থ হচ্ছে ইতিমধ্যে। স্টেবল, আমরা অনেকেই জানি স্টেবলের অর্থ হচ্ছে স্থিরতা, কিন্তু স্টেবলের আরো একটি অর্থ হচ্ছে আস্তাবল। ব্রেইড, ব্রেইড মানে হচ্ছে গাধার ডাক, ব্রেইড গাধার ডাক। লাউডলি মানে হচ্ছে উচ্চস্বরে। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। আর স্ট্রেইট ফেস মানে হচ্ছে গম্ভীর মুখ, স্ট্রেইট ফেস গম্ভীর মুখ। স্পিচলেস মানে হচ্ছে বাকরুদ্ধ হওয়া, স্পিচলেস বাকরুদ্ধ অর্থাৎ ভাষা হারিয়ে ফেলা। সো আজকের মতো এতটুকুই ছিল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।